এরপরে আসেন আরো হাদিসে মুসনাদ আহমদ একটা হাদিস আছে, যদি কেউ কারো দরজা দাওয়াত দিতে গিয়ে একটু দাঁড়াই অপেক্ষা করে, এটা কিসের মতো বলা আছে যে সবে কদরে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইবাদত করা যে সওয়াব তার চেয়ে বেশি। হাদিসে আছে ঠিকই, কিন্তু এটা কি সম্পর্কে? এটা কি কারো দোকানের সামনে আর কারো বাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়ার কথা? এটা হচ্ছে যখন মুসলিমদের যুদ্ধ চলে, যুদ্ধ চলাকালীন সময় মুসলিম সেনাবাহিনী যেখানে অবস্থান করছে, সেখানে পাহারাদারি করা, মুসলিমদের বর্ডার পাহারাদারি করা, যেখানে যে কোনো মুহূর্তে জীবন যাওয়ার আশঙ্কা আছে, সেইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পাহারাদারি করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবে কদরে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার সওয়াব অনেক বেশি। তাহলে কোন হাদিসগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? এজন্য ভাইজান আমি এটা পরিষ্কার বলি, এই ধরনের হাদিস পরিবর্তন করার দ্বারা ইহুদি খ্রিস্টানরা ইসলামের যত বড় ক্ষতি করেছে, বুশ বোমা মেরেছে, এর দ্বারা কিছু মুসলমান মারা গেছে, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করার সুযোগ হয় নাই। কিন্তু আজকে যারা এই জিনিসগুলো পরিবর্তন করছে, তারা ইসলামের চরম ক্ষতি করেছে। আমার কথা না, আপনারা তকি উসমানী সাহেবকে চিনেন, যে ওলামায়ে দেওবন্দের একজন বড় আলেম। তকি উসমানী সাহেব তো আর আমার মতো না, উনি অনেক বড় পাকিস্তানি মুফতি শফি সাহেবের যিনি সুযোগ্য সন্তান, যিনি পাকিস্তানে না খালি সারা দুনিয়ার এখন ওলামায়ে দেওবন্দের সেরেতাজ। তার কিতাব পড়েন ফিকহি মাকালা তৃতীয়খণ্ড, তাবলিগ সম্পর্কে উনি কি লিখেছেন, একটা প্রবন্ধ লিখেছেন এর উপরে। এই জন্য মনে রাখতে হবে, আপনারা বাংলাদেশে মার্কাজুদ্দাওয়া চেনেন, মার্কাজুদ্দাওয়া মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, উনি একটা বই লিখেছেন কিতাবুল জিহাদ। কিতাবুল জিহাদ এই কিতাবটার ভূমিকা উনি লিখেছেন, সেখানেও লিখেছেন তাবলিগ সম্পর্কে কি লিখেছেন উনি, ভালো করে পড়বেন ওটা, তাহলে বুঝা গেল এটা আমার কথা না। তাবলিগওয়ালাদের ভালো যতটুকু আমরা ভালো বলি, তারা প্রাথমিক পর্যায়ে লোকদেরকে দাওয়াত দিয়ে ধরে নিয়ে আসে, নামাজ শিখায়, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যদি প্রাইমারি ছাত্রদেরকে আপনি বলেন এই প্রাইমারি চূড়ান্ত, আর কলেজ না ইউনিভার্সিটি নাই, তাহলে আপনি যা উপকার করেছেন তার চেয়ে ক্ষতি করেছেন বেশি। আর যদি বলেন যে না প্রাইমারি তোমাদেরকে পড়াচ্ছি, এরপরে কলেজ আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তোমাদের আরো কাজ করতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি তাবলিগ এই কাজটা করতো, যে প্রাইমারি ভাবে শিখিয়ে বলতো যে না জেহাদ আছে, লড়াই আছে, মারামারি করতে হবে, এগুলো আরো কাজ আছে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছিল না। জি আচ্ছা, যাই হোক যদি এটা বলতো আমাদের কোনো আপত্তি ছিল না। সেই জন্য আমি বলবো যে ভাইয়েরা এই জাতীয় প্রশ্ন করেন, আমরা কারো বিরুদ্ধে না, আল্লাহর জন্য বিরুদ্ধে করি, আল্লাহর জন্য বিরুদ্ধে করি। আমরা মনে করি দুধের মধ্যে পিঁপড়া পড়ে, কি পড়ে? পিঁপড়া পড়ে। তো দুধের মধ্যে পিঁপড়া পড়লে আমরা কি করব? পিঁপড়া ফেলে খাবো, পিঁপড়া সহ খাবো না। কিন্তু যদি দুধের মধ্যে পেশাব পড়ে তাহলে কি হবে? দুধের মধ্যে পেশাব পড়লে কি হবে? দুধের মধ্যে পিঁপড়ে পড়লে পিঁপড়া ফেলে খাওয়া যাবে, পেশাব পড়লে কাজে পেশাব পড়লে সর্বনাশ। এখন যদি ইসলামের মূলে আঘাত করেন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইসলাম অনেকে ওরা প্রশ্ন করে আমাদের ইমানি মেহনত করতে হবে। এই বেটা ইমানের মেহনত করতে হবে, ইমানি মেহনত না থাকলে নামাজ পড়ো কেমনে? বেঈমানের জন্য নামাজ আছে নাকি? ইমানের মেহনত করা হবে জিহাদ করতে গেলে। তো হজ করতে গেলে ইমান লাগবে না? নামাজ পড়তে ইমান লাগবে না? রোজা রাখতে ইমান লাগবে না? যেই ইমান দিয়ে নামাজ পড়ো, যেই ইমান দিয়ে রোজা রাখো, যেই ইমান দিয়ে হজ করো, ওই পরিমাণ ইমান দিয়েও জিহাদ করা যাবে। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করে কয়জনে ইমানের মেহনত অবশ্য করছেন? আনসার সাহাবীরা ইসলাম গ্রহণ যুদ্ধ করতে চলে গেছেন, ইতিহাস আছে না এরকম ইমানের মেহনত করে ইমান মজবুত করতে হবে। তারপরে আবার বলে যে কি আছে ইমান, আমি যাদের মধ্যে গেলে পালাই যাইতে পারি। কি অবস্থাটা? এটা যে দুর্বলতা সেটা আবার প্রচার করে পালাই যাইবে, তো তুমি কি ইমান অর্জন করলা? এইভাবে জেহাদের হাদিসগুলোকে পরিবর্তন করা, এরপরে জেহাদের বিরুদ্ধে এরকম প্রচার করা, এরকম ভাবে মানুষের ইমানকে দুর্বল করে দেওয়া। এরপরে কি হবে? জেহাদ করবো কার বিরুদ্ধে? লোক মনে খুঁজেই পায় না। জেহাদ করতে করতে যদি সব ইসলামে চলে আসে তাহলে আর কি লাগবে না, জেহাদ করা লাগবে না। কি সুন্দর কথা! এই কথাটা আপনি বুঝতে পারলেন, কিন্তু এই কথাটার ধাক্কা কোথায় গিয়ে লাগে চা চিন্তা করেছেন? আপনি বুঝতে পারলেন জেহাদ করে যদি সব দাওয়াতে মাধ্যমে চলে আসে তাহলে আর জেহাদ লাগবে না। তার এই কথাটা তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, তাহলে আল্লাহ নবী নাউযুবিল্লাহ আপনার চেয়ে কম বুঝেছেন, ভুল করেছেন। তার নবীকে গিয়ে তওবা করেন কবরে গিয়া, কারণ নবী ভুল করে গেছেন। এইরকম ভাবে আরো কত কথা আছে। ইমানি মেহনত লাগবে, না বেঈমানের কি আছে? এরকম নফসের জেহাদ, বড় জেহাদ, নফসের জেহাদ করতে হবে। এরকম ভাবে আরো বিভিন্ন লাইনের কাজ আছে। এই হাদিসগুলো আমার একটা বই আসতেছে পরে, দিন কায়েমের সঠিক পথ, একটা বই আসছে, এটা বইটাও শেষ পর্যায়ে আছে ইনশাল্লাহ। এই দুইটা বই যখন আসবে ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রশ্ন এবার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি ইসলাম সম্পর্কে জরুরি যে প্রশ্নগুলো প্রচলিত আছে সবগুলোর উত্তর দিয়েছি। কারণ এই বইগুলো সাধারণ লোকদের জন্য লেখা হচ্ছে না, লেখা হচ্ছে আপনাদের জন্য, যারা একটু চিন্তা ভাবনা করেন। ইনশাল্লাহ তখন কিতাবুল জিহাদ আসবে, কিতাবুল বায়াত আসবে, এগুলো লেখা হয়ে গেছে অলরেডি। তো আপনারা দোয়া করেন যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি কোনো জিনিসের মানুষকে ধোঁকা দিতে চাই না, এজন্য আমার পরিণতি কি হবে আমি জানি না। আমাকে যদি কেউ গালি দেয়, সে গালিটা কার জন্য? কিন্তু আমি সত্যকে গোপন, প্রশ্ন আসলে গোপন করা যায় নাই। প্রশ্ন না আসলে আমি হয়তো বলতাম না, কিন্তু যখন হক কেউ জানতে চায় তখন হক জানানো ইমানের দায়িত্ব। আমি এটা পরিষ্কার ভাবি যে তাবলীগওয়ালারা যেভাবে জেহাদের হাদিসগুলোকে বিকৃত করে, পরিবর্তন করে, জেহাদের নাম শুনলে
তাবলিগ যারা করে তাদের মধ্যে ঘৃণা আসে, কপালে ভাঁজ পড়ে যায়, কেমন বিরক্ত হয়। এটা আমার চেয়ে আর কেউ ভালো বলতে পারবে না। আমি ইমামতি করি, জুমার বয়ান দিই, জুমার দেওয়া বয়ানে যখন আমি জেহাদের আলোচনা করি, তাবলিগ ওরা পটে মাথা নত হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। কেন? আমি কোরআন থেকে বলছি না? কোরআন থেকে তো বলছি। আল্লাহর নবী লড়াই করেছেন, কোরআনে লড়াই কথা আছে, প্রায় 500 আয়াত আছে জিহাদ করা সম্পর্কে। আপনি সে আয়াতগুলো মানবেন না, বিকৃত করবেন, আর বলবেন যে নবীওয়ালা কাজ করেন। নবীওয়ালা কাজ কি? নবী তো বলেছেন আর নবীউল মালহামা, আমি যুদ্ধের নবী, আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে, আমার রিজিক হচ্ছে তরবারি ছায়া তলে। সব হাদিস এগুলো। আমার রিজিক কোথায়? এটা বুঝতে হবে যে জেহাদ ইসলামের একটা মূল ভিত্তি। আমি সেটা বলতেছিলাম যে বলে কি বলে যে ইসলামের 5টা বেনার মধ্যে তো নামা জেহাদ নাই, আপনারা জেহাদ করেন। সুন্দর কথা। শয়তান এই দলিলগুলো খুব গুছিয়ে দেয়। ইসলামের 5টা বেনার মধ্যে তো জেহাদ নাই। আমি বলি 5টা বেনা আপনি কি বুঝেছেন? বেনাও তো বলেন নাই। বেনা মানে কি? বেনা মানে কি? স্তম্ভ মানে কি? খুঁটি, পিলার। তাহলে ইসলামের 5টা পিলার, এই বিল্ডিং এর 5টা পিলার আছে, পিলার 5টা উঠে রাখেন, কোনো কাজ আছে? পিলার মানে পিলার, বিল্ডিং না, ভালো করে বুঝতে হবে। ইসলামের 5টা পিলার, এই পিলারের জন্য ছাদ লাগবে, দেওয়াল লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে। তোমার সেগুলো কোথায়? তুমি হাদিস পড়ো নাই? আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন ইসলামের এই 5টা পিলার। আওয়ালা আদুল্লুকুম আলা রাসিল আমরা উমুদ যুরাতিস নামি, আমি কি তোমাদেরকে ইসলামের সেই ছাদ সম্পর্কে বলবো? সর্বোচ্চ চূড়া ইসলামের ছাদ হচ্ছে আযরাতুস সালামি আল জিহাদ বিসাবিলিল্লাহ, সর্বোচ্চ ছাদ হচ্ছে জিহাদ। তাহলে জিহাদ নাই কি বললো? তুমি পিলারটাকে বুঝতে পারো না। পিলার মানে মনে করছো বিল্ডিং, ওই বোকা, এই পিলার মানে বিল্ডিং না। ইসলামের 5টা পিলার বলা হয়েছে, এই পিলারের উপরে ছাদ লাগবে, সেই ছাদ হলো জিহাদ। ছাদ কি? মেশকাতে একটা শুরু দিকে হাদিসটা আছে, সব কিতাবে আছে হাদিসটা। আওয়ালা আদুল্লুকুম আলা রাসিল উমরা আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি যারওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামের ছাদ সর্বোচ্চ চূড়া হচ্ছে কি? হাদিস মানলে ভালো করে মানবেন, কোরআন হাদিস মানলে ভালো করে মানবেন। এখন যদি আমি এটা বললাম, যদি আমাকে দলিল চান, আমি আরো কিতাব খুলে দেখাবো, তারপরেও যদি বিশ্বাস না করেন, না মানেন, সেই দোষটা কি আমার না আপনার? আপনি আল্লাহ রাসূলের হাদিস যেটা পছন্দ হয় সেটা মানবেন, আর যেটা আপনার মনের মতো লাগে না, পছন্দ করবেন না, এটা হবে না। এই জন্য এই সমস্ত যে প্রশ্ন যে জেহাদ এটা 5 বেনার মধ্যে নাই, তো 5 বেনার মধ্যে জেহাদ নাই, আপনি তো 6 বেনা বানাইছেন, আবার 6 উসুল, এটা মানেন কেমনে? এই জন্য মনে রাখতে হবে, আমি কারো সমালোচনা, কোনো দল নাম ধরে সমালোচনা খুব কম করি, কারণ যতদূর না চেষ্টা করি করার জন্য, কারণ প্রয়োজনে করা লাগবে। আল্লাহ তাআলা তো করেছেন, আবু লাহাবের আলোচনা করেন আছে না, শয়তানের বিরুদ্ধে আয়াত আছে না? তাই ইসলামের বিরুদ্ধে যদি কেউ ক্ষতি করে, সেটাকে স্পষ্ট বয়ান করে দেওয়া, এটা কোনো দোষের কিছু নয়। কাজেই সেটা মনে রাখতে হবে, এটা প্রশ্ন আসলে হক বয়ান করে দেওয়া জরুরি। আমার পক্ষে যতটুকু জানা ছিল আমি সেটা করলাম। এরপরে আপনি তালাশ করেন, কোরআন হাদিস পড়েন, কোরআনে সূরা আনফাল পড়েন, সূরা তওবা পড়েন, সূরা মুহাম্মদ পড়েন, সূরা সাফ পড়েন, বুখারীর কিতাবুল জিহাদ পড়েন, কিতাবুল মাগাজি পড়েন, ইনশাআল্লাহ আপনার ঈমান ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।